যদি মায়া থাকতো হাদিদ এই পরিণাম ফল হতো না। এক হাদি চলে যাওয়ার কারণে এখন তাওহীদ আর সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে। আর হাদি শিখায় গেল পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায়, যারা সততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না। টাকায় তো পশু বিক্রি হয়, যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে 500 টাকায়, কি সেই টাকা খাওয়ার জন্য তসবিহ গুনতেছে ওই পশুরা। ওরা মানুষ রূপী পশু খায়, পশু না পশু না, আল্লাহ খায় কি এর পশু, এর থেকেও ওরা শুয়ারের চেয়েও খারাপ, ওরা কুত্তার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা মানুষ না, সূরাতে মানুষ, ভেতরটা কুকুর থেকেও খারাপ, পশুর চরিত্র হার মানায়। এরা টাকায় বিক্রি হয়। বাজারে একটা মুরগি কিনতে যাও 1000, বড় মুরগি একটা খাসি কিনবা 20,000, একটা গরু কিনবা 1 লাখ টাকা। আর ভোটের আগে আশরাফুল মখলুক বিক্রি হয় মাত্র 500 টাকায়। ও বুঝাইতে চায় আমি আসলে দেখতে মানুষ, মূলত আমি কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। টাকায় বিক্রি হয় পশু, মানুষ বিক্রি হতে পারে না। প্রমাণ কি? আমরা মানুষ হতে পারি নাই। হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এমনি এসে টাকা দেয়। আর তোরে কেউ টাকা দেয় না, তুই মায়ের টাকা চুরি করো, যুবক বাবার টাকা চুরি করো, এরপরে না পাইলে দোকানে হামলা করো, ডাকাতি করো, রাস্তায় বন্দুক ঠেকাও, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই দেশ ভালো হবে কবে? আর পিপিলিকায় জাতি বাইরে কয় বাঁচার জন্য আশ্রয় নাও গর্তে। এজন্যই তো রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। অন্যের উপকার করে, ক্ষতি করে না, এর নামই তো তাকওয়া। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না। পারলে প্রশংসা করো, না হয় চুপ থাকো, বদনাম করো না। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। এর নাম তাকওয়া। আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদাকে অনেক বাড়ায় দিবেন। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। বলে কেমন? বলে চোখ দিয়া দেখো দেখো দেখো, আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো। স্বাধীনতা নাই, চোখ আছে দেখার জন্য, তার মানে যা মনে চায় তাই দেখবা স্বাধীনভাবে? না, স্বাধীনভাবে জীবন চালানের এই জীবনের কোনো মূল্য নাই। মনে যেমন চায় তেমন চলা, এর নাম স্বাধীন চলা। মনে চায় বিড়ি টানবা টানো, মনে চায় টুপি পরবা পরো, মনে চায় টুপি খুলে ফেলবা খোলো, মনে চায় চুল রাখবা রাখো, মনে চায় রাখবা না কেটে ফেলো। এই স্বাধীন জীবনের কোনো দাম নাই। মনে যেমন চায় তেমন কোন প্রতিষ্ঠান চালাইলেও প্রতিষ্ঠান টিকে না। মনে যেমন চায় তেমন যদি মনের মতো নফসের গোলাম হয়া দুনিয়ার যা চালাবে সে ধ্বংস। এজন্য আল্লাহ সীমাবদ্ধতা দিয়া দিছেন। চোখ দিয়া দেখো, মনের মতো দেখো, তবে বেগানারে দেখবা না। কান দিয়া শুনো,
তবে গীবতের আওয়াজ শুনবা না। মনে চায় খাও খাও, কিন্তু হারাম মদের বোতল হাতে নিয়ে মুখে দিও না। মনে চায় তুমি হাঁটো, হাঁটার জন্য আল্লাহ পা দিছেন, তার মানে মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাওয়া, গির্জায় যাওয়া, মদের আড্ডায় তাসের আড্ডায় যাওয়া, জুয়ার আড্ডায় যাওয়া, এটা হবে না। ইত্তাকিল মাহারিম। কান দিয়া শুনবা, তবে গীবতের আওয়াজ শোনা যাবে না, গালির আওয়াজ শোনা যাবে না। জবান দিয়ে কথা বলো, যত মনে চায় বলো, তবে গালির আওয়াজ দেওয়া যাবে না, গীবত বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। তেলাওয়াত করো, জিকির করো, এর নাম তাকওয়া। চোখ দিয়ে দেখো, মাকে দেখো সওয়াব, বাবাকে দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখো সওয়াব, কোরআনটা খুলে দেখো সওয়াব। আল্লাহর কুদরত, জমিন ও আসমান তাকায় দেখো সওয়াব। নবীর জায়গায় ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছে, তাদের দেখো সওয়াব। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানবী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি আমার দেশে যখন আসছেন, আমার দেশের উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত, মা বাবার দিকে মোহাব্বতের নজরে সন্তান তাকালে কবুল হজের সওয়াব, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, কি বাইতুল্লাহর তাওয়াফের সওয়াব, জিয়ারতের সওয়াব, মা বাবার দিকে কে তাকাবে? কিন্তু আমরা যে আপনাদের দিকে তাকাই, ওলি আল্লাহ যারা আউলিয়া, আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো? সন্তান মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাবে, বাইতুল্লাহ পাবে, হজের সওয়াব পাবে, বাবার দিকে তাকাইলে পাবে। আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, আর আল্লাহওয়ালার দিকে তাকাইলে মানুষগুলো বাইতুল্লাহর মালিকের পায়। কারে পায়? বাইতুল্লাহর মালিকরে পেয়ে যায়। বলে দলিল নিবা, দলিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, আউলিয়া কারে কয়? রহমতের নবী জবাব দিলেন, ইজা রুউ যুকিরাল্লাহ, তাদের দিকে নজর দিলে রবের কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে। আর যে ওলিয়ে কামেল, মুজাদ্দিদে মিল্লাত, মুজাদ্দিদে জামান, এগুলোর দিকে তাকাইলে যদি দেখেন যে বিড়ি টানার কথা মনে পড়ে, এরম ফিরও আমগো দেশে আছে।